আলহামদুলিল্লাহ আমার শেখ আমার মোহাব্বত আমাকে বড় স্নেহ করেন ভালোবাসেন এদেশের হাজারো তরুণ আলেমদের এমনি করে শেখ আল্লামা সুলতানুল ওয়াইজিন খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুম তিনি ইনশাআল্লাহ এক্ষুনি ইনশাআল্লাহ ময়দানে আসতেছেন মঞ্চে আসতেছেন একটা হাত উঠান তো দেখি সবাই নারা তাকবীর নারা তাকবীর আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের আগমন সুলতানুল ওয়াইজিনের আগমন আমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজটা আমাদের কাঁটাতারের ওপার পর্যন্ত পৌঁছাতে হবে কারণ কাঁটাতারের ওপার থেকে এমনি করে নীল নকশা আঁকছে বাংলার জমিনকে কিভাবে দখল করা যায় কাঁটাতারের ওপার থেকে এভাবে করে নীল নকশা আঁকছে বাংলার জমিন থেকে ইসলামকে কিভাবে নিবানো যায় কাঁটাতারের ওপার থেকে নীল নকশা আঁকা হচ্ছে এইভাবে করে বাংলার জমিন থেকে এভাবে করে পর্দাকে উঠিয়ে দেবার যায় কাঁটাতারের ওপার থেকে এভাবে নীল নকশা করা হচ্ছে যাতে করে বাংলার জমিন থেকে কোরআনকে কিভাবে উঠিয়ে দেবার যায় ও মুসলমান একটা কথাই বলতে চাই ওরা জানে না এখনো পর্যন্ত এই জমিন কাদের এই জমিন আল্লাহওয়ালাদের এই জমিন বীর বুজুর্গদের এই জমিন ৯২ ভাগ মুসলমানের এই জমিন থেকে আমরা একটা আওয়াজ দিতে চাই সেই আওয়াজটুকুন হলো শাইখুল হিন্দের সন্তানেরা এখনো পর্যন্ত এই জমিনে জিন্দা আছে জেনে রেখো শুনে রেখো আবার যদি এই জমিন আবার আক্রান্ত হয় এই জমিন যদি আবার আক্রান্ত হয় আমার ইসলাম তাহজিব তামাদ্দুন যদি আবার আক্রান্ত হয় খোদার কসম আমাদের পূর্বপুরুষরা ১৯৭১ সালে একবার যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছিল আমার নওজোয়ান তরুণ যুবকেরা ২০২৪-এ ৫ আগস্টে আবার এদেশকে স্বাধীন করেছে আমি একটা কথাই বলতে চাই আবার যদি প্রয়োজন হয় কোরআনের জন্য ইসলামের জন্য এদেশকে স্বাধীন করার আবার যদি যুদ্ধের ডাক দেয় যুদ্ধ করতে প্রস্তুত কারা দুটো আল্লাহকে উঠে দেখায় আজকে ওরা ভাবছেটা কি জানেন ওরা ভাবছে আরে বাংলাদেশে তো অন্তত পক্ষে মানুষদেরকে তো ডিভাইডার করেই রেখেছি মানুষদেরকে কেউ বা আলিয়া কেউ বা এমনি করে কওমি কেউ বা জামাত কেউ বা হেফাজত কেউ বা ওয়াহাবি কেউ বা সুন্নি এই তো ডিভাইডারের মধ্যে মানুষকে এইভাবে অন্ধের মধ্যে রেখে দিয়েছি মনে হয় তো তারা কোনোদিন মিলবে না মনে হয় তারা কোনোদিন এক হবে না আমরা তাদেরকে একটা কথা স্পষ্ট করে দিতে চাই শুনে রাখো জেনে রেখো একটা কথাই সেই কথাটুকুন হলো দেশ রক্ষার আন্দোলনে আমরা যেভাবে এক হয়েছি দৃষ্টান্ত স্থাপন করেছি এই জমিন থেকে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে যেভাবে আমরা সকলে মিলে বিদায় করেছি খোদার কসম তার চাইতেও বেশি প্রিয় আমার ইসলাম তার চাইতে বেশি আমার প্রিয় কোরআন তার চাইতে বেশি আমার প্রিয় নবী তার চাইতে বেশি প্রিয় আমার আল্লাহ খোদার কসম ওই মুহূর্তে আমার দেশ আক্রান্ত হলে আমার নবী আক্রান্ত হলে আমার কোরআন আক্রান্ত হলে তোদেরকে একটা কথাই জানান দিতে চাই আমরা আওয়ামী লীগের পরিচয় আমরা বহন করব না আমরা বিএনপির পরিচয় বহন করব না আমরা জামাতের পরিচয় আমরা বহন করব না আমরা হেফাজতের পরিচয় বহন করব না আমরা কওমির পরিচয় বহন করব না আমরা আলিয়ার পরিচয় বহন করব না আমরা ওয়াহাবির পরিচয় গ্রহণ করব না আমরা সুন্নির পরিচয় বহন করব না যেভাবে করে ৫টা আঙ্গুল আলুর ভর্তা বানাতে গেলে এভাবে এমনি করে মুষ্টি করতে হয় ভাত খেতে গেলে এভাবে যেভাবে মুষ্টি করতে হয় খোদার কসম তোদেরকে একটা সিগন্যাল দিয়ে যায় সেই সিগন্যালটুকুন হলো আলুর এমনি করে স্বাভাবিকভাবে হাত যদি পৃথক থাকে কিন্তু আলুর ভর্তা বানাতে গেলে যেমনি একত্রিত করতে হয় ভাত খেলেও একত্রিত করতে হয় আমরা ভেদাভেদ ভুলে গিয়ে তোদের বিরুদ্ধে সংগ্রাম করব ঠিক কিনা জোরে বলো মুসলমান অনেকের মধ্যে আশঙ্কার ভয় আরে যদি কই না নি পুলিশে ধরে এই কথা বলেন না কেন এই পুলিশের ভয় আছে নাকি আরে কথা বলেন না কেন আছে নাকি আরে আমাদের যখন নারে তাকবীর আল্লাহু আকবার আমরা যখন পূর্বে বলতাম ঠিক ওই মুহূর্তের মধ্যে এই দেশের কিছু সুশীল সমাজদারী নাস্তিকগুলো চেয়ারের মধ্যে বসে বসে টিভির টকশোয়ের মধ্যে বসে বসে আমাদেরকে তো একটা কথা শোনাতো ও এই দেশের মোল্লা মৌলবীদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই তারা তো নারেই তাকবীর আর আল্লাহু আকবার বলে বলে নাস্তিকতা এমনি করে মানুষদেরকে উগ্র আর জঙ্গি বানায় আমরা একটা কথাই বলতে চাই সেই জামানা আর বর্তমানে নাই
মনে হয় সামনের এরা মনে হয় তাজা, বাকিটা মনে হয় মরা। কথা বলেন না কেন ভাইয়ার আপনারা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা একটা কথা বলি, শোন, তোরা এই ভেবেছিস নারে তাকবীর আল্লাহু আকবারের প্রজনন বুঝি আজকে হয়েছে? না, পশ্চিমকালেও না। নারে তাকবীর আল্লাহু আকবারের জন্ম নবীজির সাহাবীরা যুদ্ধের ময়দানে যাবার পরে, আল্লাহর নবীর ওই সাহাবীরা যখন ময়দানে গিয়েছিলেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে বেঈমানগুলো যখন লাত উজ্জাত মানাতের ধ্বনি দিয়েছিল, নবীর সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কার ধ্বনি দিব গো? নবীজি এবার ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, ওরা লাত উজ্জাত মানাতের ধ্বনি দেয়, ওদের রব নাই, ওদের প্রভু নাই। তোদের তো রব আছে, তোদের তো প্রভু আছে, কাজে তোদের রব তোদের প্রভুর ধ্বনি দে। ওই মুহূর্তে আমার সাহাবীরা একটাই ধ্বনি দিয়েছিলেন, ধ্বনিটা আমার সঙ্গে দিতে হবে, নারে তাকবীর, নারে তাকবীর। বুঝছি সুবিধা না? আপনারা লোক বেশি একটা ভালো না, আপনারা আগের মতো আর নাই। এবার একটা কাজ করেন, দুই দল বানাই, একটা হলো বিবাহিতা আর একটা হলো অবিবাহিত, মানে বিয়াইতা আর আবিয়াইতা। দেখি জোরটা কারে বেশি, কি করেন কারে বেশি? আজকে আপনার জোরটাও দেখুন ইনশাআল্লাহ, আপনার পোলার জোরটাও দেখুন। এবার দেখি বিবাহিত যারা আছেন এরা হাত উঠান, দেখি সংখ্যা কেমন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত উঠান, একটা নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন। এবার দেখি এদের কণ্ঠটা কতটুকু উঁচু। তোরা কিন্তু বিয়া করস নাই দেখছি, কিন্তু তুই হাত উঠাইছিস কে? সাদা সাত নামাজি বেটা, তোর দাড়ি উঠে নাই, তুই কিনবি। মাশাআল্লাহ, এবার একটা আওয়াজ দেন তো দেখি, নারে তাকবীর। ফেল ফেল, আওয়াজ আরো জোরে হতে হবে, নারে তাকবীর। এটা কি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। এবার মনে হয় এর থেকেও বেশি আওয়াজ বেশি হবে অবিবাহিতদের। দেখি এবার। না কাকায় সমস্যা নাই, আমার কাকায় বিবাহিত হইল, ইমান মজবুত আছে মাশাআল্লাহ। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার কাকারে আল্লাহ হায়াত তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ নেক হায়াত দান করুক, জোরে বলেন আমিন। আজকে স্টেজে আসার পরে বড় মনে পড়ছে হোসেন কাকার কথা। উনি আজকে দুনিয়ার জমিনে নাই। আপনাদের মনে আছে গত বছর আমার ডান পাশে বসে বসে পুরনো কথা তিনি শুনেছেন, পুরনো বয়ান শুনেছেন, মন ভরে আলোচনা তিনি শুনেছেন। আজকে দুনিয়ার জমিনে নাই। এটাই তো মানুষের জীবন। এমন হতে পারে আগামী বছর শুনতে পারেন যে এই জায়গায় গত বছর বয়ান করে গিয়েছিল দিলওয়ার হোসেন মাইজি, দুনিয়ার জমিনে নাই। এটাই দুনিয়ার নিয়ম। অতএব আল্লাহর জন্য, সেজন্য আল্লাহর দেয়া কণ্ঠ দিয়ে উচ্চসিত কণ্ঠে আওয়াজ দিতে হবে। এবার দেখি অবিবাহিত পোলাপাই না দুটা সবাই, দেখি তোরা এবার কি কারামতি দেখাইতে পারো। হ্যাঁ, সংখ্যায় কম হলো, এরা আবার পারবে বেশি। এবার দেখি, নারে তাকবীর। কাপায়া দিছে, শরম দিয়া দিছে আপনার করে। আপনারা পারেন না, আপনারা ফেল। কি কাকা ঠিক না? হ্যাঁ, এবার আওয়াজ দেখি, আওয়াজটা আবার দে, নারে তাকবীর। এবার এই আওয়াজটা যদি দুইজনে মিলা, মানে বিবাহিত অবিবাহিত মিলা সবাই দেন, আমার মনে হয় এই জায়গাটা কাইপা যাবে, প্রকম্পিত হবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন না, জোরে বলেন আমিন। ওই যে মাঝখানের জায়গাটা কি থালা বাসন দেওয়া হবে নাকি? সিন্নি টিন্নি দেওয়া হবে না এই জায়গায়? একটু এই জায়গাটা বসে যান। আপনি ভলান্টিয়ারের দায়িত্ব যিনি আসেন, একটু পিঠটা দইরা আমার ভাইদেরকে বসায় দেন। মেহরবানি করে শূন্য জায়গাগুলো পূর্ণ করেন, কারণ সুলতান আসবে তো। সুলতান ওই মাঠ যদি অপূর্ণ দেখে মজা পাবে না। সুলতান সুলতানের মতো করে বয়ান করবে। আজকে মন ভরে আপনাদের বয়ান শোনাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মোটামুটি একটা দুইটা যদি বয়ান হয় সমস্যা হবে না তো? আমি পাশে বসে থাকবো, আমি উঠবো না, আমিও বয়ান শুনবো, আপনারাও বয়ান শুনবেন। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে যে কথাটুকুন বলতে চাই, সেই কথাটুকুন হলো, আমি আলোচনা করে গিয়েছিলাম যে দুনিয়ার জমিনে এমনি করে রহমানের গোলাম চলবে, কোনো হাক ডাক অহংকার নিয়ে নয়, বরঞ্চ নম্রতা এবং ভদ্রতার সাথে। দ্বিতীয় নম্বরে রহমানের গোলাম, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলামকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে সে গালি দেয় না, বরঞ্চ রহমানের গোলাম সে শান্তির দোয়া করে। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝা লাগবে। কারণ হলো এই দুনিয়ার জমিনে যেই নাকি আল্লাহর পেয়ারা হতে চায়, ওই ব্যক্তি কখনো গালির প্রতি উত্তরে গালি দিবে না। কারণ হলো সে একমাত্র আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হওয়ার কারণে
আল্লাহর গোলামকে সে গালি দিলেও সে গালির প্রতি উত্তরে সে গালি দিবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মত যদি কেউ তোমারে গালি দেয় তাহলে গালির ক্ষেত্রে তুমি সবর এখতিয়ার করো। যদি সবর এখতিয়ার করতে পারো তাহলে জেনে রাখো উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমারে প্রতিদান দিবেন। কেমন প্রতিদান দিবেন? উম্মত যদি কেউ গালি দেয়, গালির প্রতি উত্তরে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামার ভিতরে যতগুলো নেক আছে, তোমার যতগুলো গুনাহ আছে, আল্লাহ সেই এমনি করে গুনাহগুলো তার আমল নামায় ঢুকা দিবে। ও দোস্ত, আজ এটাই ধৈর্য ধারণ করতে পারি না। কেমন? কেউ যদি গালি দেয় আমাকে, আমি গালির প্রতি উত্তরে গালি দেওয়ার চেষ্টা করি, গালির প্রতি উত্তরে আঘাতের প্রতি উত্তরে আঘাত দেওয়ার চেষ্টা করি। কিন্তু রাসূল বলেন, যদি কেউ গালি দেয় তুমি ধৈর্য ধারণ করো, তাহলে ঘটনা কেমন হবে? তোমার আমল নামার মধ্যে যতগুলো গুনাহ আছে তার আমল নামায় আমার আল্লাহ অটোমেটিক পাচার করে দিবেন। যতক্ষণ পর্যন্ত এভাবে করে গালি দিবে ততক্ষণ পর্যন্ত তুমি এইভাবে তোমার আমল নামা হালকা হতে থাকবে। জোরে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম জিন্দেগি ভর কেবলমাত্র একটা ক্ষেত্রেই ধৈর্য ধারণ করেছেন। নবীকে গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দেন নাই, নবীকে আঘাত করলে আঘাতের প্রতি উত্তরে আঘাত করেন নাই, নবীকে এভাবে আল্লাহর নবীকে এভাবে করে করে মারার এমনি করে উপক্রম করলো, নবী মারার জন্য চেষ্টা করেন নাই। এটা দোস্ত আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আল্লাহর নবী বাইতুল্লাহ সিজদারত অবস্থায় নবীকে এভাবে পেটের পচা নারী পরে চাপিয়ে দিয়েছিল। ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী এবার তাকে এভাবে বাঁচাবার মতো কেউ ছিল না। ঠিক ওই মুহূর্তের মধ্যে নবীজির বাড়ির খবর গেল, আল্লাহর নবীকে বলতে লাগলো, কে আছো, কে আছো এভাবে করে মুহাম্মাদের পেটের ওটা নারী পরে চড়াবে। আল্লাহর নবীর ছোট্ট মেয়ে ফাতেমা এসে বলতে লাগলো, এরে মক্কার মানুষেরা, আমার বাবারে কেন কষ্ট দিচ্ছিস? আমার বাবাকে এভাবে কেন ওটের পচা নারী পরে চাপিয়ে দিচ্ছিস? আমার বাবাকে কেন কষ্ট দিচ্ছিস? ঠিক ওই মুহূর্তের মধ্যে তিনি যখন সরাচ্ছিলেন দোস্ত, ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি ওই মুহূর্তের মধ্যে উঠলেন তো উঠলেন, উঠবার পরে তাদের জন্য বদদুয়া করলেন না। নবীজি এভাবে করে তায়েফের প্রান্তরে, জানেন তো দোস্ত, আমার নবীর একটা এভাবে করে একবার দুইবার না, তায়েফের মধ্যে ছোট্ট বাচ্চাগুলো আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করে করে একবার দুইবার না তিনবার এমনি করে বেহুশ করে দিয়েছে। তারপরেও নবীজি এই অবস্থার ভিতরে হযরতে যায়েদকে তিনি বলেছিলেন, যায়েদ রে, পায়ের জুতা খানা খুলে দে। আল্লাহর নবীকে এবার ডেকে বলতে লাগলেন, বাবা গো, পারছিল না, রক্তে চাকা বেঁধেছে। এমন অবস্থায় যখন নাকি আল্লাহর নবীকে এবার ফেরেশতারা বলেছিলেন, ও নবী বলেন না, আজকে তায়েফবাসীকে উল্টায় দেয়, তাদের জমিনকে উল্টায় দেয়, তাদেরকে ধ্বংস করা দেয়। আল্লাহর নবী ওই মুহূর্তে বলেছিলেন, না 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 না, আমি তাদেরকে এভাবে করে ধ্বংস করতে পারবো না। তারা আমাকে চিনে না, তারা আমার আল্লাহকে চিনে না, কাজে আমি তাদেরকে মাফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় দোস্ত, আমি কেমন করে বলবো আপনাদের কাছে আমার নবীর সেই ব্যথা। শুধু এতটুকু না, আল্লাহর নবীকে বেঈমানগুলো যখন নাকি আঘাতের পরে আঘাত করছিল, ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী ব্যথায় বড় কাতর। ঠিক ওই মুহূর্তের মধ্যে নবীজি যখন নাকি এমনি করে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার নির্দেশ হলো, আমার নবীজির জন্মস্থান সেই বাইতুল্লাহর দিকে বারবার তিনি তাকান আর বলেন, এরে মক্কার মানুষেরা, আমাকে যদি আঘাতের পরে আঘাত না করতে, আমার যদি এভাবে করে আমার সাহাবীদের উপরে জুলুম না করতে, কোশ্চিন কালো আমি এই মক্কার জমিন থেকে ছেড়ে যেতাম না। নবীজি এবার বারবার যখন এই কথা বলছিলেন, এভাবে আল্লাহর নবী যখন আবার পুনরায় এই মক্কা বিজয় করলেন, আল্লাহ পাক যখন স্পষ্ট বিজয় দান করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, ওগো নবীজি, আমি আপনাকে স্পষ্ট বিজয় দিলাম। আপনারা জানেন ওই মুহূর্তে নবীজি আসবার পরে আল্লাহর নবী সর্বপ্রথম তিনি এবার বলতে লাগলেন, এরে মক্কার মানুষেরা, আমি তোমাদের সাথে কেমন আচরণ করব? উত্তরে বলেছিল, শোনো ও মুহাম্মদ, তুমি যা ইচ্ছা তাই আমাদের সঙ্গে করতে পারো। নবীজি এবার উত্তরে বলেছিল, শোনো, যারা বাইতুল্লাহর ভিতরে যে আশ্রয় নিবে তারা নিরাপদ, যারা আবু সুফিয়ান ঘরে আশ্রয় নিবে তারা নিরাপদ, যারা এমনি করে নিজ ঘরে আশ্রয় নিবে তারা নিরাপদ। আল্লাহর নবী বলতে লাগলেন, শোনো, আজকে আমি মুহাম্মদ এসেছি, আমি প্রতিশোধ নেবার জন্য এসে নাই, আমি বরঞ্চ আমি এসেছি লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ দিনে আমার তোমাদের কোনো অভিযোগ নাই, অনুযোগ নাই, আমি সকলকেই সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় দোস্ত,
কেমন নবী পেয়েছেন আপনারা জানেন না দোস্ত, কেমন নবী পেয়েছেন। আমার নবী এমন তো অবস্থায় তা এমনি করে উহুদের প্রান্তরে মাথার ভিতরে কড়া ঢুকে গিয়েছে, আমার নবী রক্তে রঞ্জিত ওই অবস্থায় পর্যন্ত উম্মতের বদ্দোয়া করেন নাই। এরা আমার বন্ধু, আমার ভাই, আজ হলোটা কি? আর সেই নবীর জন্য দিলের ভিতরে মায়া লাগে না, সেই নবীর জন্য দিলের ভিতরে ইশক জাগে না, সেই নবীর জন্য আজ রক্ত দিতে তুমি প্রস্তুত হও না। আমি একটা কথাই বলতে চাই, সেই কথাটুকুন হলো আজ এই জমিনের ভিতরে বেঈমান নাস্তিক মুরতাদগুলো আমার নবীর চরিত্রের ব্যাপারে কথা বলে, আমার নবীর চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করে। খোদার কসম কেটে একটা কথাই বলতে চাই, আজ বাবাকে যদি গালি দিলে তোমার গায়ে লাগে, মাকে যদি গালি দিলে তোমার গায়ে লাগে, আজ যদি দলের নেতাকে গালি দিলে তোমার গায়ে লাগে, আজ যদি দলের নেত্রীকে গালি দিলে তুমি রাস্তায় নেমে পড়তে পারো, তুমি যদি নবীকে গালি দিলে তোমার গায়ে না লাগে, খোদার কসম তুমি ইমানদার না, ইমানদারের নামে মুনাফিক। জোরে কোন ঠিক কিনা মুসলমান? আমার নবীর গায়ে আঘাত আসবে আর তোমার মুখ বন্ধ থাকবে আর তুমি নিজেকে মুমিন বলে দাবি করবে, এটা কোশ্চিন কালেও ইমানদারের লক্ষণ হতে পারে? জোরে কোন নাকি? আরো জোরে বলেন, হতে পারে? একটা কথাই বলি, আমার নবীকে আজ যারা গালি দেয়, এই তো কিছুদিন আগে আপনাদের জানেন ভারতের এমনি করে, ভারতের মহারাষ্ট্রে এমনি করে এমনি মূর্তি পূজক এক ভোজক যখন নাকি আমার নবীকে গালি দিয়েছিল, তামাম বাংলাদেশে নেমেছে বটে, কিন্তু আমি একটা কথাই বলতে চাই, সেই কথাটুকুন হলো একটা বিচার অন্তত পক্ষে এই জমিনে প্রতিষ্ঠিত হবার চাই। ইলমুদ্দিনের মতো সন্তানগুলোকে এই জমিনে চাই যে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, অন্তত পক্ষে তার ব্যাপারে আপোষ চলবে না। আমি তো বারবার একটাই কথাই বলি, সেই কথাটুকুন হলো আমাকে গালি দাও আমি মেনে নিব, আমার বাবাকে গালি দাও আমি মেনে নিব, আমার মাকে গালি দাও আমি মেনে নিব, আমার বোনকে গালি দাও আমি মেনে নিব, আমার ভাইকে গালি দাও আমি মেনে নিব। খোদার বাদশাহ রাহমাতাল লিল আলামিনকে গালি দিলে তার গর্দানকে আলাদা করব, ঠিক কিনা জোরে বলো মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, কারণ বিধানটা এটা স্পষ্ট বিধান, কোনো এর মধ্যে তাবিল করার সুযোগ নাই। হাইছেন না আপনারা, হাইছেন না? ওর অন্তরের ভিতরে আল্লাহ পাক মোহাব্বতের সেই এমনি করে ইশক জাগ্রত করে দিয়েছেন। এমনই হওয়া চাই ইমানদারদের ইমান। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন একটাই কথা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীকে গালি দেয় তার একটাই মাত্র বিচার, তার গর্দান আলাদা করা। কথা কন না কেন? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? ও মুসলমান, আমি একটা কথাই বলতে চাই, লক্ষ্য করে দেখেন, নবীজি যখন মক্কার জমিনে এসেছিলেন পুনরায় বিজয় করে, ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী এবার সকলকে তো ক্ষমা করলেন, কিন্তু আমার নবীজি 14 জনকে ক্ষমা করেন নাই। ইতিহাস তালাশ করে দেখুন, এর মধ্যে একজনের নাম হলো ইবনে খাতাল। ইবনে খাতালকে নবীজি তালাশ করছিলেন। এবার ইবনে খাতাল যে সে বাইতুল্লাহর গিলাফ ধরে এভাবে লটকে আছে, নবীজি এবার তার খবর নিলেন। আল্লাহর নবীর সাহাবীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ও তো বাইতুল্লাহর গিলাফ ধরে বসে আছে, বাইতুল্লাহর মধ্যে যে এমনি করে রেহেমের ভিতরে যে যাবে, আল্লাহর কোরআন বলে আমান দাখালাহু কানা আমিনা, যে এই জায়গায় ঢুকে যাবে সে নিরাপদ হয়ে যায়। ওই জায়গায় বাবার খুনিকেও দেখলে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, বাবার খুনিকেও হত্যা করা যাবে না, এত নিরাপদ হয়ে যায়। আল্লাহর নবী ওই মুহূর্তেও একটাই আওয়াজ দিয়েছিলেন, সাহাবীরা রে, এবার তাকে ধরো, তাকে হত্যা করো, কারণ হলো সে নবীকে গালি দিয়েছে। ও দোস্ত, আমিও একটা কথাই বলতে চাই, সেই কথাটুকুন হলো, আজ তোমরা আমাকে উস্কানিদাতা বলো, আজ আমাকে উগ্রবাদী বলো, আজ আমাকে জঙ্গিবাদ বলো, খোদার কসম কোনো সমস্যা নাই। কারণটুকুন হলো আমার নবীর ব্যাপারে কথা স্পষ্ট বলতে চাই, যারা এই জমিনে নবীদেরকে গালি দেয় তারা হলো মালউন, তারা হলো অভিশপ্ত। সূরা হুজুরাত খুলে দেখো, মালউনিনা আইনামা তুকিফু উখিযু তাকুতিলু তাকতিলা, যারা এই জমিনের বুকে অভিশপ্ত তাদেরকে আমার আল্লাহ বলেছেন তাদেরকে ধরো, তাদেরকে খোঁজো, তাদেরকে হত্যা করো। আমি একটা কথা বলতে চাই, আগাম দিলে যদি খলিলাবাদের মুসলমান, একটা কথাই বলি, আজ যদি কোনো নাস্তিক আমার নবীর চরিত্রের ব্যাপারে কথা বলে, আমার আল্লাহর ব্যাপারে কথা বলে, অভিশপ্ত এই মানুষটাকে কে কি করবে আমি জানি না, তার গর্দানকে আমি আলাদা করবো। কারা কারা এর মধ্যে প্রস্তুত আছো? হাতটা উঠে আমার আল্লাহকে দেখো ইনশাআল্লাহ। নবীর প্রেমে তোমার অন্তর জাগ্রত হয় না, আল্লাহর জন্য তোমার অন্তর জাগ্রত হয় না, দেশের জন্য তোমার অন্তর জাগ্রত হয় না, কিন্তু নেতারে গালি দিলে তো ট্রাইব্যুনাল গঠন ঠিকই করছো, নেত্রীরে গালি দিলে তো না ট্রাইব্যুনাল গঠন করে বিচারটা ঠিকই করছো। কথা কন না কেন? আরো জোরে বলেন না কেন?
আমরা অতীতে অনেক আবেদন জানিয়েছিলাম, সেই আবেদনটুকু এটাই ছিল, আমার নবীকে যারা গালি দিবে এর ব্যাপারে ট্রাইব্যুনাল গঠন করে সঙ্গে সঙ্গে বিচার করুন বাংলার এই জমিনে। যদি করত খোদার কসম বাংলাদেশে অন্ততপক্ষে কোনো বেঈমান নবীকে গালি দিত না। কথা কন না কেন? অনেকেই তো ভাবে হুজুর ফাও ফাও শুধু চিল্লান, আপনাকে চিল্লানিতে কিচ্ছু হইতো না। আমি বলে চিল্লায় যদি মরেও যায় অন্তত পক্ষে নবীর সামনে তো দাঁড়া বলতে পারবো, নবী গো দুনিয়ার জমিনে আপনার পক্ষে ছিলাম, আপনার পক্ষে আওয়াজ দিয়েছিলাম, দেন না একটু শাফাআত, দেন না একটু হাউজে কাউসার। অন্তত পক্ষে আমার নবী যদি সেদিন শাফাআত করে পৃথিবীর কোনো কিছু আমার পরোয়া হবে না, আমি আল্লাহর নবীর শাফাআতের যোগ্য হয়ে জান্নাতে যাবো। জোরে কোন ঠিক কিনা? ও দোস্ত, অনেকে নিজেরা অনেক বুজুর্গ ভাবে, অনেকের এই কথা ভাবে, এই কথা মোল্লা মৌলবীরা শুধু শুধু বলে বলে অযথা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, সমাজের মধ্যে অরাজকতা লাগায়। এই মোল্লা মৌলবীদের তো কোনো খেয়ে দিয়ে তো কোনো কাজই নেই। আমি ভদ্র মানুষ, আমি পীরের মরিদ, আমি বসে বসে মসজিদে তাসবিহ টিপি, আমি তাবলীগের একজন বড় সাথী, আমি মসজিদের মধ্যে দাওয়াতের কাজ করি, এটাই তো আমার জন্য উত্তম কাজ। কথা কন না কেন? এই মিয়া আপনি কি ভদ্র হয়েছেন? ছাতাটা হয়েছেন আপনি, ছাতা হয়েছেন, ভদ্র হয়েছেন আপনি, নরম হয়েছেন, ভদ্র হয়েছেন, গোড়ার ডিম হয়েছেন। আমার রসুল বলেছেন যার ব্যাপারে এই জমিনে সবচেয়ে নরম মানুষ যে, যার নাম হলো হযরত আবু বকর। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আবু বকরের মতো নরম মানুষ পৃথিবীতে কেউ ছিল? কথা কন না কেন? আছে ভবিষ্যতে? আরে না, রাসূলুল্লাহ বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর হলো এই জমিনে সবচেয়ে নরম মানুষ, নরম দিলওয়ালা মানুষ। ওই আবু বকরের অবস্থা তো এমন ছিল, কেউ যদি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলতো, নবীর বিরুদ্ধে কথা বলতো, হযরত আবু বকর মুখ বুজে থাকতো না, প্রতিবাদ সঙ্গে সঙ্গে করত। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী আবু বকর রাস্তা দিয়ে যায়, দুইজন বেঈমান। এবার একজনের নাম হলো ফানহাদ, সে এবার আস্তে আস্তে করে আমার এই আবু বকরকে দেখবার পরে ডাক দিয়া আরেক বন্ধুরে কয়, ও এতদিন পর্যন্ত তো জেনেছিলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদই বুঝি ফকির, কিন্তু এখন তো দেখছি ব্যতিক্রম। না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদই ফকির না, তার আল্লাহ ফকির। মুখটা কিন্তু বেকা হয়ে যাবে। জোরে কন, আমার আল্লাহ কি ফকির? কথা কন না কেন? আমার আল্লাহ ফকির। আমার আল্লাহ বলেন আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ধনী, তোমরা সকলে হলে ফকির। ঘোষণা কার? আরো জোরে কন। ঘোষণা আমার আল্লাহর। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমি ধনী। এবার ও বলছে এতদিন জেনেছিলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ফকির, এখন তো দেখি না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ফকির না, তার আল্লাহ ফকির। হযরত আবু বকর তিনি রাস্তা দিয়ে যায়। আমি আপনি হলে তো চিন্তা করতাম, রাহ কইছে চেয়ারম্যানের পোলায় দেই স্যার, কারণ যদি চেয়ারম্যানের পোলার লগে বাজাবাজি করি কিচ্ছু থাকতো না। কইছে মনে করেন মেম্বারের, এবং মেম্বারের লগে বাজাবাজি করলে ঝামেলা। কিন্তু আবু বকর তা চিন্তা করেন নাই। আবু বকর চিন্তা করেছেন আমার ঈমান, আমার ঈমান, আমার দৌলত। আবু বকর হাতটারে গুছায়া এবার ফানহাসের কাছে যা কি কইলি, ঠাস করে একটা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। যখনই একটা দিছে ও এবার হাত দইরা গালের মধ্যে এমনি করে চলা ধরছে, রাসূলুল্লাহর দরবারে যাবে। কারণ আমার রসুলের কাছে বিচার নিয়ে, আমার রসুল বিচারক, আমার রসুলের মতো ইনসাফপূর্ণ বিচারক, আমার রসুলের মতো ন্যায় পরায়ণ বিচারক এই জমিনে ছিল। কথা কন না কেন? আছে, ভবিষ্যতে হবে। একটু বিচারকের এক্সাম্পল আপনাদেরকে দেই। আমার নবী কেমন বিচারক ছিলেন। আমার নবীর কাছে বিচার নিয়ে আসলে সে দল বিবেচনা করতো না, নিজের লোক কিনা সেই দিক দেখতো না। আমার নবী এই বিষয়ে বিচার ক্ষেত্রে করতেন না যে এমনি করে অর্থ দিয়ে তার থেকে বিচার ঘুরিয়ে নেওয়া যায় কিনা, এই বিষয়ে তিনি লক্ষ্য করতেন না। ও মুসলমান, আমার নবী কুরাইশ এক মহিলার ব্যাপারে বিধান দিলেন। কোরআন দেখে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাহু আইদিয়াহুমা, তার দুই হাত কর্তন করে, সে চুরি করেছে বিদায় তার দুই হাত কর্তন করে দেওয়া হোক। আল্লাহর নবী যখন এই বিচার কার্যকর করার জন্য বললেন, এমন
সময় সাহাবীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। বলতে লাগলো, নবী এটা কি করলেন? আল্লাহর নবী এই কাজটা কেমন করে করলেন? কারণ কুরাইশের মহিলা, নবীও তো কুরাইশের, এই বংশের মহিলার যদি হাত কাটা যায় চুরির কারণে, তাহলে তো এমনি করে তার বংশেরই তো এমনি করে মুখের মধ্যে চুনকালি মাখা হবে। আল্লাহর নবীকে কেউ যাও না, একটু বুঝা বলো না, যাতে করে বিচার এই কাজটা একটু রহিত করেন। হযরত আবু বকর বলে আমি পারবো না, ওমর বলে আমি পারবো না, উসমান বলে আমি পারবো না, আলী বলে আমি পারবো না। পরিশেষে এবার চিন্তা ভাবনা করে পরিশেষে এবার বলতে লাগলো, তাহলে একটা কাজ করো, ছোট্ট যে মানুষ তাকে একমাত্র পাঠানো হোক, নবীর এই কাজ কথাটা যেন নবীর কাছে বলে, যে বিচারকের কাজটা যেন একটু রহিত করে। আল্লাহর নবীর এই সাহাবী সকলে মিলে চয়ন করলো হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আর হযরতে যায়েদ ছিলেন আল্লাহর নবীর পালক পুত্র, কাজী পালক পুত্রের সন্তান বিদায় তিনি তিনার নাতি হন। চয়ন যখন তিনাকে করা হলো, এবার ওই উসামা ইবনে যায়েদ আল্লাহর নবীর কাছে গেলেন। ছোট্ট মানুষ দাদার কোলে বসলেন, দাদার কোষে যখন বসলেন আল্লাহর নবী তাকে বড় আদর করতেন। নবীজি তাকে এভাবে বুকের মধ্যে জড়া ধরলেন। যখনই বুকের মধ্যে জড়া ধরলেন, সুযোগটা বুঝে আস্তে করে উসামা ইবনে যায়েদ তিনি বলতে লাগলেন, দাদাজি একটা ছোট্ট কথা। নবীজি বলতে লাগলেন, কথাটা কি বলো? এবার নবীজিকে বলতে লাগলেন, দাদাজি কথা হলো, যেই বিচার যেই মহিলার ব্যাপারে আপনি করেছেন, সেই বিচার ব্যাপারে আপনি মনে হয় জানেন না মহিলাটা কোন বংশের। আর দাদাজি এই মহিলা তো কুরাইশ বংশের। ও দাদা, একটু কি পারেন না মেহেরবানি করে এই বিচারের কাজটা একটু বাতিল করতে বা রহিত করতে অথবা শিথিল করতে, হাত কাটার বিধানটা একটু বলবৎ করতে, বাতিল করতে? আল্লাহর নবী ওই মুহূর্তের মধ্যে তিনার অবস্থা এমন ছিল, নবীজি হঠাৎ করে তিনার চেহারাটা রক্তিম হয়ে গেল। নবীজি এতটুকুই না, তিনার চেহারাটা লাল হয়ে গেল, চক্ষুগুলো লাল হয়ে গেল। নবীজি সঙ্গে সঙ্গে তিনি দাঁড়া গেলেন, আর হযরতে যায়েদ উসামাকে এভাবে তিনি ফেলে দিলেন। ডাক দিয়ে বলতে লাগলেন, উসামা বাবুটা কি তুমি? এই কথা কি তুমি ভেবে বসে আছো আমি বিচারের কার্য সেটাকে আমি রঙ্গিত করব? না, কোনোদিন হতে পারে না। এই চুরি যদি আমার মেয়ে ফাতেমাও করত, আমি মুহাম্মদ, আমি কোরআনের বিধান বাস্তবায়ন করে আমার মেয়ে ফাতেমার হাতকে আমি কর্তন করতাম। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, নবীজি আমার শ্রেষ্ঠ বিচারক, নবীজি আমার এই দুনিয়ার মধ্যে আমার নবীজি হলেন শ্রেষ্ঠ বিচারক। নবীর মতো বিচারক আর কেউ হতে পারে না। এই কথাটা ওই যুগের বেঈমানগুলো পর্যন্ত জানতো। ফানহাস এবার আল্লাহর নবীর দরবারে যায় নবীজির কাছে বিচার পাবার জন্য। আল্লাহর নবীর কাছে এবার যে বলতে লাগলো, মুহাম্মদ তোমার আবু বকর আমার গালের ভিতরে থাপ্পড় মেরেছে, অতএব বিচার চাই। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, ও ফানহাস বলো তো দেখি আমার আবু বকর তোমাকে কেন থাপ্পড় মেরেছে? আল্লাহর নবীকে উত্তর করে বলতে লাগলো, মুহাম্মদ তোমার আবু বকর আমার গালে অযথা এমনি থাপ্পড় মেরেছে। আল্লাহর নবী বলে, না না না, আমার আবু বকর কখনো অযথা এমনি তোমার থাপ্পড় মারতে পারে না। আমার আবু বকর মনে হয় তো মারে নাই, মেরেছে হয়তো বা অযথা মারলে ওমর মারতে পারে। কারণ আমার আবু বকর কাউকে গালিও দেয় না, কাউরে থাপ্পড় মারে না, কিন্তু ওমর গালিও দেয়, থাপ্পড় মারে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে দেখতে পেলেন হযরত আবু বকর নবীজির দরবারে হাজির। আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন, নবী গো যদি আপনি অনুমতি দেন, এই ফানহাজ কেন আপনার দরবারে? নবী গো যদি আপনি অনুমতি দেন, তাহলে ও যে অপরাধ চুকুন করেছে, নবী গো ওর এক গালে আমি একটা থাপ্পড় কষিয়েছিলাম, আরেকটা অনুমতি দিলে আমি তার বাম গালে আরেকটা থাপ্পড় দিতে চাই। আল্লাহর নবী এবার বুঝতে পারলেন আবু বকর বড় রাগী, আবু বকরের মনের ভিতরে বড় ক্ষোভ তার ব্যাপারে। নবীজি এবার জিজ্ঞাসা করেন, হয়েছে কি বলো আবু বকর? আল্লাহর নবীকে এবার হযরত আবু বকর ডেকে ডেকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আজকে সেই ঘটনা যখন করেছে কি জানেননি? ওগো নবীজি সে এবার যখন নাকি এই আয়াত যখন নাজিল হলো, মাইয়ুরিদুল্লাহ করদান হাসানা, কে আছে আল্লাহকে ঋণ দিবে, এই আয়াত কারিমা নাজিল হবার পরে সে আমাকে শুনিয়ে শুনিয়ে এই কথা বলে। এতদিন পর্যন্ত জানতাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ফকির, এখন তো দেখছি তার আল্লাহ নাকি ফকির। ওগো নবীজি অন্তত পক্ষে সে এই কথাটুকুন আমাকে যখন শুনিয়ে বলেছে, আমার অন্তত পক্ষে আমার দিলের ভিতরে ঈমান জাগ্রত হয়ে গিয়েছে, তাই সহ্য করতে পারি নাই গো নবীজি। আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে আমি তার গালের ভিতরে থাপ্পড় বসিয়ে দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
নবীজি বলে এই কথা, হ্যাঁ এই কথা। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, এই ফানহার এই কথা বলেছ? বলে না আমি বলি নাই। আচ্ছা তুমি যে বলো নাই বিনা অপরাধে আবু বকর তোমারে থাপ্পড় মারছে, এই ব্যাপারে তোমার কোনো সাক্ষী আছে নাকি? বলে ইয়েস। কি আছে? আছে তো। বলে কে? আমার এই বন্ধু। আরে আমি আপনাদের কাছে জানতে চাই, চোরে চোরে কি ভাই? সুরে সুরে খালাতো ভাই, তাই না? সুরে সুরে মাস্তো ভাই। আরে এভাবে করে করে জিজ্ঞাসা করে বলো, তুমি এই অবস্থার ভিতরে আবু বকর যে থাপ্পড় মেরেছে, আবু বকরকে শুধুমাত্র আবু বকর কি অযথা মেরেছে, না আবু বকরকে শুনিয়ে কোনো কথা বলেছে? বলে নো, ইম্পসিবল। ফানহাস তো এটা বলতেই পারে না। বোঝেন নেই মনে হয়। আল্লাহর নবী বলে, ওই আবু বকর তুমি বলো তোমার কোনো প্রমাণ আছেনি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো প্রমাণ নেই গো নবী। ও গো নবীজি আমার কোনো প্রমাণ নাই, পাশে কেউ ছিল না। শরীয়তের আদালত, শরীয়তের আদালত তো সাক্ষী চায়, হ্যাঁ সেই জায়গার মধ্যে আর কিচ্ছু চায় না। নবীজি এবার সাক্ষী পাইলেন তার সপক্ষে। আল্লাহর নবী এবার কিসাস বাস্তবায়ন করলেন, কারণ কোরআন আছে কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা, তোমাদের উপরে কিসাসকে ফরজ করা হয়েছে, অর্থাৎ সমতা। তোমাদের কেউ যদি কারো কান কেটে দেয়, কানের বদলায় কান, নাক ফাটিয়ে দিলে নাকের বদলায় নাক, দাঁত ফাটিয়ে দাঁত ফেলে মারলে দাঁত ফেলে দিলে দাঁতের বদলায় দাঁত, জানের বদলায় জান। থাপ্পড় যেহেতু একটা দিয়েছে তাহলে থাপ্পড়ের বদলায় থাপ্পড়। ও মুসলমান, নবীজি এবার বিচারক হিসাবে বিচার কার্য পরিচালনা করছেন। আবু বকরকে থাপ্পড় দিবে নাপাক মানুষ ফানহাস। আরে কোন মানুষটাকে থাপ্পড় দিবে? যে নবী রাহমাতুল লিল আলামিনের বন্ধু আবু বকর ছিলেন। শুধু আবু বকর এমন না, আল্লাহর কত প্রিয়তম ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের বুকে দুইজন মানুষকে সালাম জানিয়েছিলেন। একজন হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমাদের মা, আর দ্বিতীয় নাম্বার হলো এই সেই আবু বকর। শুধু এতটুকু না, নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা জানো না আমার আবু বকরের আমল নামায় কতগুলো নেক আছে জানো? তাম পৃথিবীর সমস্ত মানুষের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে আমার আবু বকরের আমল নামার পাল্লাটা ভারী হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ তোমরা জানো না, আমি যখন জান্নাতের মধ্যে গেলাম ওই মুহূর্তে দেখতে পেলাম কুরাইশের মধ্যে এমন একটা যুবক আছে যাকে এমনি করে জান্নাতের 8টা দরজা থেকে এভাবে করে ডাকতে থাকবে। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কোন সেই যুবক গো? এক দরজা দিয়ে এক একজন ব্যক্তি প্রবেশ করবে, যাকে একসাথে 8 দরজা দিয়ে ডাকা হবে, সেই যুবকটার নাম কি? আল্লাহর নবী এবার বলতে লাগলেন, জানো না সে কে? সে হলো আমার সাহাবী আবু বকর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আরে হযরত আবু বকরকে যখন থাপ্পড় দিতে অগ্রসর হচ্ছে, ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী, আমার নবীজি তখন চোখের পানি ছেড়ে কাঁদছেন। আমি এমন সময় এভাবে করে করে তিনি লক্ষ্য করে দেখলেন, এমন সময় হযরত জিবরাইল আমিনের আগমনের কেমন যেন একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলতে লাগলেন, ওই ফানহাস একটু থাম। এবার ফানহাস থামলো। থামবার পরে এবার আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আমিন আয়াত নিয়ে আসলেন। আয়াতটুকুন ছিল এই, লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ও নবীজি শুনেন, এই আবু বকরের পক্ষে দুনিয়ার কেউ যদিও সাক্ষী না থাকে, নবী গো এই আবু বকরের পক্ষে স্বয়ং আমি আল্লাহ সাক্ষী হলাম। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, লা লিত্তাকিদ কাদ লিত্তাকিদ, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ সামি, আল্লাহ আল্লাহ শ্রবণ করেছেন। এই বেঈমান বলেছে যে ইন্নাল্লাহা ফাকীর, নিশ্চয়ই আল্লাহ হলো ফাকীর, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হলাম ধনী। ও মুসলমান, যখনই এই কথা বলেছে আল্লাহর নবী বলেন, ফানহাস মিথ্যা বললে কেন? ফানহাস আর দ্বিতীয় কথা না কয় সরি। কি কয়? আচ্ছা এবার আপনাদের কাছে জানতে চাই, উত্তর দিবেন উচ্চসিত কণ্ঠে জবান খুলে, যেই আল্লাহ ওই মুহূর্তে আবু বকরের পাশে ছিলেন, সেই আল্লাহ আছেন না? সবাই কয় না, অনেকে চিন্তা করে মনে হয় আল্লাহ বুড়াটুরা হয়ে গেছে, আল্লাহ দুর্বল হয়ে গেছে, আল্লাহ বুড়া হয়ে গেছে। এই মিয়া, মনে রাখতে হবে আমার আল্লাহ হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন চিরস্থায়ী চিরঞ্জীব। কাজে একটা কথাই বলতে চাই দোস্ত,
ওই আবু বকরের সপক্ষে যেই আল্লাহ ছিলেন এখনো পর্যন্ত সেই আল্লাহ আছেন। ওই এমনি করে হযরতে মূসার সপক্ষে যে আল্লাহ ছিলেন ওই আল্লাহ এখনো আছেন। এমনি করে হযরতে ইব্রাহিমের পক্ষে যে আল্লাহ ছিলেন সেই আল্লাহ এখনো আছেন। হযরতে মূসার পক্ষে যে আল্লাহ ছিলেন সেই আল্লাহ এখনো আছেন। হযরতে ঈসার পক্ষে যে আল্লাহ ছিলেন সেই আল্লাহ এখনো আছেন। আমার নবীর পক্ষে যে আল্লাহ ছিলেন সেই আল্লাহ এখনো আছেন। কাজে একটা কথাই বলতে চাই, এতটুকুন কথা জানান দিতে চাই, আমাদের ভয়ের কোনো কারণ নাই। আমার আল্লাহ বলেছেন ফাইন তাকাল্লাউ ফাকুল হাসবি আল্লাহ। ও বান্দা জেনে নাও, পৃথিবী যদি একদিকেও চলে যাও তুমি বলো তোমার আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ও মুসলমান, আজ চলে যাক না আমেরিকা একদিকে, আজ চলে যাক না এমনি করে হিন্দুস্তান একদিকে, আজ চলে যাক না রাশিয়া একদিকে, হোক না বিরোধী, আমরা একটা কথাই বলতে চাই, আল্লাহর পক্ষে সপক্ষে যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় পিছপা হব না। আল্লাহর পক্ষে নবীর পক্ষে জীবন দিতে সদা প্রস্তুত আছি। ঠিক কিনা জোরে বলো মুসলমান। আরে ভাই, তাকবীর তো দিবেন দাঁড়ায়া, তাকবীর তো বৈশা হয় না। তাকবীর তো দিবেন দাঁড়া, ইমানদারের মতো গর্জন করে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অনেকেই তো অনেকে ভয় পান, আরে যদি আমি একলা তাকবীর দাঁড়া দেই তাহলে তো আমি টার্গেটে পড়ে যাব, সবাই তো আমারে দেখবে, আমারে জঙ্গিবাদ আর উগ্রবাদ বলবে। আমি এগুলো বলার টাইম নাই। জোরে কোন ঠিক কিনা? মুসলমান নওজোয়ান তরুণ যুবক, আমি তোরে বলা যাই দোস্ত, একটা কথা মনে রাখবা, তোমার আমার গায়ের ভিতরে যে রক্ত প্রবাহিত হয় সেটা হলো হযরত ওমরের রক্ত। তোমার আমার দেহের রক্ত কণিকায় যে রক্ত প্রবাহিত হয় আজ সেটা হলো হযরতে সাইয়্যিদুস শাহাদা হযরত আমির হামজার রক্ত। তোমার আমার রক্তের কণিকায় যে রক্ত বহমান হয় সেই রক্ত হলো হযরত কাসিলুল মালায়েকা হযরত হানজালার রক্ত। তোমার আমার গায়ের ভিতরে যে রক্ত প্রবাহিত হয় সেই রক্ত হলো হযরত খালিদ বিন ওয়ালিদের রক্ত। কাজে তারা দিনের ক্ষেত্রে কখনো তোয়াক্কা করেন নাই, বাতিলকে ভয় করে না। এজন্য আমরাও বলতে চাই তাদের যোগ্য উত্তরসূরি হিসাবে আমরা অতীতে কাউকেও বাতিলকে ভয় করি নাই, এখনো করো বলা জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মাশাআল্লাহ, আল্লাহ ভাইরা হযরত ওমরের মতো কবুল করুন। আরো জোরে বলেন না আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, দিলের কান লাগায় কথাগুলো শোনার চেষ্টা করেন। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা অন্তত পক্ষে আপোষ করবো না। জোরে কোন ঠিক কিনা? আজ বর্তমানে এই সমাজের ভিতরে আমার নবীর খতমে নবুওয়াত নিয়ে আজ যারা টানা হেস্তা করছে, আজ আমার নবীর খতমে নবুওয়াত নিয়ে আজ এই জমিনের ভিতরে টানা হেস্তা হচ্ছে, অর্থাৎ তারা এই কথা বলতে চাচ্ছে আমার নবী নাকি শেষ নবী না। জোরে কইবেন না? আমার নবী শেষ নবী, এতে করে কোনো সন্দেহ আছে? আমার নবী শেষ নবী, এতে করে কোনো সন্দেহ আছে? আমার নবী শেষ নবী, এতে করে কোনো সন্দেহ নাই। ও মুসলমান, আমি একটা কথাই বলতে চাই, এই জমিনে কাদিয়ানি গোষ্ঠী যারা আছে আমরা তাদের ব্যাপারে একটা কথাই বলি, সেই কথাটুকুন হলো, অনেকে বলে হুজুর তাদের ব্যাপারে আপনারা এত কথা বলেন কেন, তাদের ব্যাপারে এত চিল্লান কেন? আমরা বলি এই জমিনে কাদিয়ানি থাকবে আমাদের কোনো সমস্যা নাই, কারণ হিন্দু আছে এই দেশের ভিতরে, আমাদের কোনো সমস্যা নাই। এই দেশের ভিতরে সংখ্যালঘু হিসাবে খ্রিস্টান আছে, আমাদের কোনো সমস্যা নাই। এই দেশের ভিতরে ইহুদি আছে সংখ্যালঘু হিসাবে, আমাদের কোনো সমস্যা নাই। এদেশে বৌদ্ধ আছে সংখ্যালঘু হিসাবে, আমাদের কোনো সমস্যা নাই। কাজী এই জমিনের ভিতরে কাদিয়ানি থাকবে, আমাদেরও কোনো সমস্যা নাই, কিন্তু তারা নিজ পরিচয়ে থাকবে, তারা মুসলমান না, তারা কাফের। আরো জোরে, তারা কাফের। এই কথা মনে রাখতে হবে। আপনারা বলবেন হুজুর মুখের জোরে কথা বলেন নাকি? আমি বলি মাইজি অন্তত পক্ষে মুখের জোরে কথা বলে না। আমি একটা কথাই বলতে চাই, এই কাদিয়ানি কারা? কাদিয়ানি মূলত হলো একজন ব্যক্তির অনুসারী। তারা এই ব্যক্তিটাকে, তার জন্ম হলো এমনি করে পাঞ্জাবের গুরুদাসপুরে কাদিয়ান নামক এলাকায়। তার জন্ম কবে? বলে 1839 খ্রিস্টাব্দে। তার এমনি করে সে সর্বপ্রথম নিজেকে দাবি করেছিল আমি ইমাম মাহদি, তারপরে দাবি করেছে আমি ঈসা, তারপরে আমি দাবি করেছে আমি হিন্দুদের শ্রীকৃষ্ণ, তারপরে দাবি করেছে আমি মুহাদ্দাস। পরিশেষে 1901 সনে এসে এভাবে করে সে এবার মাজমুআয়ে মুস্তাহারার কিতাবের মধ্যে তাদের কিতাব, সে এবার দাবি করে বসেছে মাই খুদা কি হুকুম কি মোতাবেক মাই নবী হু। আরো জোরে বলেন না? আমি বলতে চাই আমার নবী। আরো জোরে বলেন না? আছে
ও মুসলমান আমার ভাইয়ারা, আমার নবী যে শেষ নবী, কোরআনে কারীমের একটা আয়াত না 99 আয়াত দ্বারা সাব্যস্ত আমার নবী শেষ নবী। আমার নবী যে শেষ নবী, আমার নবীর হাদিসের একটা হাদিস না 216খানা হাদিস দ্বারা আমার নবী শেষ নবী, এটা সাবেত। কাজে একটা কথাই বলতে চাই, এটাই প্রমাণ করে আমার নবীর বিরুদ্ধে অন্ততপক্ষে সে যে বলে সে শেষ নবী, অর্থাৎ আমার নবীর পরে নবী, অতএব এর দ্বারাই প্রমাণিত হয় সে মুসলমান না, সে কাফের। আরো যারা বলেন না, অতএব আমার নবীর পরে যে আজকে যারা বলছে যারা নবী তাদের আছে, তারা মূলত আসলে এই জমিনে মুসলমান না, তারা কাফের। ছোট্ট করে একটা কথা বলি, সেই কথাটুকুন হলো, আরেকটা দলিল নেন, এই জমিনের ভিতরে সমস্ত নবীরা হলেন মাসুম, তাদের কোনো গুনাহ নাই, কিন্তু সেই কথা বলতে চায় এই কথাটুকুন সে বলে যে হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার যে মাতা, তার যে দাদি, তারা সমস্ত কলঙ্কিত নারী। জোরে চিৎকার মেরে জোরে কর নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি যে কথাটুকুন বলতে চাই, কোরআন হাদিস ইজমা কিয়াস সমস্তর ভিত্তিতে আমার নবী শেষ নবী। আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। আর আমার নবী বলেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার নবী বলেন, ও উম্মত, নবুয়াতের আমার আল্লাহ একখানা দেয়াল বানিয়েছেন, ওই দেয়ালের মধ্যে একটা ইটকে অপূর্ণ রেখেছেন, আমি রাসূলুল্লাহ আসবার পরে ওই ইটটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি যেই কথাটুকুন বলতে চাই, এমনি করে আল্লাহর নবীর ওফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক যখন নাকি ওনার জামানায় মুসাইলামুল কাজ্জাব সে মিথ্যা নবীর দাবি করেছিল, হযরত আবু বকর ঘরে বসে থাকেন নাই, সাহাবীদেরকে নিয়ে ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমি একটা কথাই বলতে চাই মুসলমান, সেই কথাটুকুন হলো 1974 সনে 120টা দেশ মিলে এমনি করে সৌদি আরবের মাটির মধ্যে একটাই কাদিয়ানীদের এমনি করে মতাদর্শকে অ্যানালাইসিস করে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আজও পর্যন্ত বাংলার জমিনে তাদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। যুগে যুগে অনেক সরকার যাচ্ছে, তাদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। আমি একটা কথাই সেই কথাটুকুন বলতে চাই, আবু বকরের মতো নরম মানুষটাই যদি আল্লাহর নবীর ওফাতের পরে মুসাইলামুল কাজ্জাবের বিরুদ্ধে ময়দানে নামতে পারে, আমি একটা কথাই বলি, 2013 সনে ময়দানে নামা হয়েছিল আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি ডাকে। আজ সেই মুহূর্তের মধ্যে সেই সরকার, ফেসিস্ট সরকার, ও এমনি করে আশেক নবীদের নবীর আশেকদেরকে বুকের মধ্যে ঝাঁঝরা করে তাদেরকে দুনিয়ার জমিন থেকে শহীদ করেছিল। ও মুসলমান, আমি একটা কথাই বলি, আবার যদি সামনে আগাম দিনে আমাদের এই বাংলার জমিনের মধুপুরী হযরত এমনি করে বড় বড় ওলামায়ে কেরাম, মুহিবুল্লাহ বাবুনগরী, আজকের মাহফিলের মধ্যমণি সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি, আল্লামা সাখাওয়াত হোসেন রাজি, আল্লামা মামুনুল হক, এভাবে করে করে সম্মিলিত ওলামায়ে কেরাম যদি নবীর খতমে নবুয়তকে ঠেকাবার জন্য, এমনকি সাহাবে রাসূলদেরকে ফাঁসির কাস্টে এমনি করে ঝুলাবার জন্য আজ যদি ময়দানে ডাক দেয়, দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ দেখার সময় নাই, কে বিএনপি দেখার সময় নাই, কে জাসদ দেখার সময় নাই, কে বাসদ দেখার সময় নাই, কে এমনি করে ওহাবি দেখার সময় নাই, কে সুন্নি দেখার সময় নাই। নবীর ইজ্জত আদায়ের জন্য, নবীর ইজ্জত রক্ষার্থে বুকের তাজা রক্ত দিয়ে ময়দানে নামতে প্রস্তুত কারা কারা আছেন, হাতটা উঠে আমার আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার মর্দে মুজাহিদ ভাইদেরকে আল্লাহ পাক হযরত খালিদ বিন ওয়ালিদের জজবা দান করুন, জোরে বলেন আমিন। আরে ভয় কিসের? ভয় তো নাই, ভয়ের কোনো কারণ নাই, কারণ মুমিন মরলেও লাভ, বাঁচলেও লাভ, জোরে কোন ঠিক কিনা? আরে বাঁচবো তো এই জমিনের বুকে বিড়ালের মতো বেঁচে থেকে লাভ নাই, এক ওমরের মতো বাঁচবো, সিংহের মতো বাঁচবো, ঠিক কিনা তোরা বলে মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, ওমরের মতো ব্যক্তি যদি এই জমিনের বুকে এসে একাই যদি হুঙ্কার দিয়ে বাতিলের তখতে নসরকে ফসনম করতে পারেন, শাহজালালের যোগ্য উত্তরসূরি হয়ে এই জমিনে আমরা কেন পারবো না? জোরে কোন ঠিক কিনা? নওজোয়ান উৎসাহের জন্য তোমাদেরকে বলে যাই, হযরত ওমর, আল্লাহর নবী দোয়া করছিলেন বারবার, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম আবি ওমরাইন, দুই ওমরের এক ওমর দ্বারা ইসলামকে শক্তিশালী করো।
পরিশেষে আমার আল্লাহ দুই ওমর, একজন হলো আবু জাহিল্লা যার নাম হলো ওমর ইবনুল হিসাম, তার বেলায় দোয়া কবুল হয় নাই। এক ওমর যার নাম হলো হযরত ওমর ইবনুল খাত্তাব, তার বেলায় ইসলামের দোয়া আল্লাহ কবুল করেছেন। হযরত ওমর নবীজির কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এবার জানতে চাই মুসলমানের সৈন্য সংখ্যা কত? হযরত ওমরকে বলতে লাগলেন, শোনো, তোমারে নিয়ে মাত্র 40 জন। আরে তারা ছিল ওই মুহূর্তে 40, আর আমরা হলাম 250 কোটি। বেঈমানগুলো চোখ রাঙায়, ভয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। কথা বলেন না কেন? তার মানে কি আমাদের ইমানের পাওয়ার এখন আছে? নাই তো নাই, এজন্যই আজকে ঢুকে যায়। ও মুসলমান, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নিয়ে এবার বলতে লাগলেন, চলেন একটু বাইতুল্লাহর সামনে যাই। নবীজি বাইতুল্লাহর সামনে নিয়ে গেলেন। আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে আল্লাহর নবীকে নিয়ে এবার বলতে লাগলেন, এই নবীজি, হ্যাঁ, আমি একটা ঘোষণা দিতে চাই। আল্লাহর নবী বলে, ঘোষণা তো দিবা, ভালো কথা, কিন্তু কি ঘোষণাটা দিবা? দিয়ালই, তারপরে আমি দিব, দাঁড়ায় আমি দেখতে চাই। বীরের মতো ওমরের সৈনিকটা দাঁড়ায় যাবে, সেই ঘোষণাটুকুন আমি আপনাদেরকে আবার শোনাবো নাকি? হ্যাঁ, আমার চাচাই বলছে, আমার বাজানে বলছে, ইনশাআল্লাহ তাহলে আপনাদের কাছে শোনা যায়। ও খলিল আলাদের মুসলমান, সেই ঘোষণাটুকুন ছিল হযরত ওমর তরবার এটাকে উন্মুক্ত করে বলেছিলেন, ও মক্কার কাফের মুশরিকরা, তোমরা ভালো করে শোনো, তোমরা ভালো করে শোনো। আমি খাত্তাবের ছেলে ওমর ঘোষণা করছি, কেউ যদি তার মায়ের কুলকে কালি করতে চাও, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও, কেউ যদি তার সন্তানকে পিতৃহারা করতে চাও, আসো, আমি ওমরের সামনে আসো, আমি ওমর তার গর্দানকে আলাদা করে দেব। ও আমার খলিলাবাদের মুসলমান, আজকে এই জমিনের ভিতরে এমনি করে গৌর গোবিন্দ নাই, কিন্তু গৌর গোবিন্দের পেতার তারা রয়ে গিয়েছে, যারা এই জমিন থেকে ইসলামকে মিটাবার চায়, এই জমিন থেকে কোরআনকে মুছে দিবার চায়, এই জমিন থেকে এমনি করে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করবার চায়, এই জমিনের মধ্যে সমকামিতার বিধান এমনি করে আনতে চায়, এই জমিনের মধ্যে ডারউইনের মতবাদ করাতে চায়। খোদার কসম, একটা কথাই বলি, তাদের বিরুদ্ধে অন্তত পক্ষে রুখে দেওয়া যদি আজ প্রয়োজন হয়, আলেমরা যদি ডাক দেয়, আমার প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে বলি সেই কথাটুকুন, অন্তত পক্ষে নবীর বেলায় কোনো আপোষ চলবে? আরো জোরে বলি, আপোষ চলবে? আবু বকর আপোষ করে? আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, সেই কথাটুকুন হলো আবারও দাবি আসতে পারে কাদিয়ানীদের ব্যাপারে। কাদিয়ানীদের ব্যাপারে অন্তত পক্ষে মুখ বুঝে থাকা চলবে না। দিন দিন তাদের আগ্রাসন বাড়ছে, দিন দিন এই যে অন্তত পক্ষে শহর থেকে শহরে, পল্লী থেকে পল্লীতে এমনি করে কাদিয়ানীদেরকে দাওয়াত দিয়ে তারা এমনি করে মুসলমানদেরকে অমুসলিম বাঁচাতে বা অমুসলিম বানাচ্ছে। আমাদেরকে অবশ্যই সোচ্চার থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার আল্লাহ পাক বলেন, রহমানের গোলামের তৃতীয় নাম্বার গুণ, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের গোলামের তৃতীয় নাম্বার গুণ হল, রহমানের গোলাম রাত্রিবেলা নিজে কোনো খারাপ কাজের মধ্যে, আড্ডার মধ্যে সে সময় কাটায় না। রহমানের গোলাম সে রাত্রিবেলা এভাবে করে করে আল্লাহর কুদরতি কদমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদা অবনত চিত্তে তার এমনি করে রাত্রিটাকে কাটায়। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে যেই কথাটুকুন বলতে চাই, আজ আমাদের কি হলো, রাত্রি যখন আসে আমাদের গুনাহ আস্তে আস্তে করে বেড়ে যায়। রাত্রি যখন আসে আমার মোবাইলের আসক্তি বেড়ে যায়। রাত্রি যখন আসে আমি আপনি টিভি সিনেমার মধ্যে আসক্তি হয়ে যাই। আপনার রাত্রি যখন আসে বান্ধবীর সাথে সারা রাত পড়তে পড়তে আমি আপনি চেট করতে করতে কাটা দিই, কথা বলতে বলতে রাত্রিটা আমার কেটে যায়। কিন্তু রহমানের গোলাম তো এমন নয়। রহমানের গোলাম সে রাত্রিবেলা এমনি করে আল্লাহর কুদরতি কদমে পড়তে পড়ে পড়ে এমনি করে তার রাত্রিটাকে কাটাবে। ও আমার বন্ধুরা, আমার ভাইরা, যে নাকি একমাত্র কেবলমাত্র কুদরতি কদমে সেজদে লুটে পড়ার মজাটা যে জানেন, সেই কেবলমাত্র আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে পড়ে রাত্রিটাকে কাটায়। আল্লাহর নবী যেমন বুঝেছেন, এমনি যদি উম্মত বুঝতো তাহলেই হতো। আল্লাহর নবী হতো, তিনি আমার নবীর গোলাম ছিলেন। নবীজি কেমন করে রাত্রিটাকে কাটাতেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এর জগতের মানুষেরা তোমরা জানো না, আমার নবী লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রিটাকে এভাবে কাটিয়ে দিতেন। অর্থাৎ নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিতেন। লম্বা করে রুকু করতেন, লম্বা করে সিজদা করতেন, লম্বা করে এভাবে করে করে কত পরিমাণ
পরিমাণ সেজদা করতেন। আল্লাহর নবী সেজদায় পড়ে পড়ে শুধুমাত্র কাঁদতেন আর কাঁদতেন, কত পরিমাণ কান্না তিনি করতেন রে মুসলমান। আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আরে দুনিয়ার মানুষেরা তোমরা জানো না নবীজি কত পরিমাণ কান্না তিনি করতেন। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে নিজের বিছানাকে ভিজিয়ে দিতেন। মনে হতো সকালবেলায় কে যেন মশক বড়ে এই বিছানার মধ্যে পানি ঢেলে দিয়েছে, আসলে মশক বড়ে কেউ পানি ঢালে নাই, বরঞ্চ নবীজি সারা রাত সেজদায় পড়ে পড়ে আল্লাহর কুদরতি কদমে লুটে লুটে পড়ে পড়ে তিনি কান্না করতেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আজকে আমাদের রাত্রিবেলা গুনাহ আর গুনাহ, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে বড় রহম করেন, আমার আপনার উপরে বড় করুণা করেন, আমার আপনার উপরে বড় করুণা করে আমাকে আপনাকে ছেড়ে দেন। আজকে আমি গুনাহ করি, আমার আল্লাহ আমারে আপনার, তারপরেও তিনি আমাকে আপনাকে তিনি ধ্বংস করে দেন না। আরে মুসলমান, আমি আপনি লক্ষ্য করে দেখি, আজ যদি এই জমিনের বুকে আমার আপনার গুনাহের কারণে আমারে আপনারে আল্লাহ না খুশ হয়ে বিদায় করে দিতেন, তাহলে কবে আমি আপনি বিদায় হয়ে যেতাম। কিন্তু আমার আপনার অবস্থা হলো, আমার আপনার পানে আমার আল্লাহ তিনি তাকায় থাকেন। যখনই আমি আপনি গুনাহ করতে থাকি, ঠিক ওই মুহূর্তের মধ্যেও আমার আল্লাহ রহমতের নজর নিয়ে বান্দার দিকে তাকায় থাকেন। দরজার চিপা দিয়ে এভাবে করে করে অক্সিজেনগুলোকে সাপ্লাই করে করে আমার আপনার রূহটাকে এখনো পর্যন্ত সঞ্চার রাখেন। আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহ তিনার কত মায়া।